কৃষক শ্রমিক ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। আর দেশের খেটে খাওয়া মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায় বর্তমান সরকার। একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান মে দিবসে উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় স্বৈরাচার আমলের কথা স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ে বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারত না, তখন হামলা ও আতঙ্ক নিয়ে সমাবেশ করতে হতো। তারেক রহমান আরও বলেন, স্বৈরাচারের সময় লুটপাটের মাধ্যমে অর্থনীতি ও শিল্প কারখানা ধ্বংস করা হয়েছিল। আমরা জানি শ্রমিকরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। আমরা জানি কৃষকরা যদি ভালো থাকে তাহলে এই বাংলাদেশ ভালো থাকবে। অর্থাৎ সাধারণ খেটে খাওয়া মানুষ যখন ভালো থাকবে তখনই এই দেশ বাংলাদেশ ভালো থাকবে। শিক্ষক, ছাত্র, নারী, পুরুষ সকলে মিলে এখন হচ্ছে দেশ গড়ার পালা। বাংলাদেশের অনেকগুলো কলকারখানা যেগুলো বন্ধ হয়ে গিয়েছে বিগত বছরগুলোতে, পর্যায়ক্রমিক ভাবে আমরা সেই কলকারখানাগুলোকে আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। এ বিষয়ে আরও জানাতে নয়াপল্টন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। ফজলে রাব্বি সৌরভ, প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেছেন, সেখানে নিশ্চয়ই সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠন এসেছে। একটু জানতে চাই যে শ্রমিক দিবস আসে, শ্রমিক দিবস চলে যায়, শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হয় না। আপনি তো অনেকের সঙ্গে নিশ্চয়ই কথা বলেছেন, তারা কি বলছেন? রেদওয়ান, আপনি জানেন আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই শ্রমিক দিবস ঘিরে শ্রমিকদের মধ্যে আসলে নানা ধরনের তাদের যে অধিকার থেকে তারা বঞ্চিত হয়, সেই অধিকার ফিরে পাওয়ার এক ধরনের তাড়না তাদের মধ্যে থাকে। তারা সরকার প্রধানের কাছেও আশা করে থাকেন বিগত সময় তাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো যেন বাস্তবায়ন করা হয়, সেটিও তাদের একটি দাবি থাকে। এছাড়াও আপনি জানেন এই যেটি বলছিলেন, অর্থাৎ শ্রমিক দিবস আসে যায় কিন্তু শ্রমিকদের ভাগ্যের যে পরিবর্তন সেটি আসলে হয় না। তো সেই জায়গা থেকে আমরা আজ সকাল থেকে এই শ্রমিক দিবসে যে শ্রমিক সমাবেশ ছিল সেই সমাবেশে আমরা ছিলাম। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে শ্রমিকরা এসেছেন তাদের সাথে কথা বলেছি। তারা বারবার যে কথাটি বলে আসছে, অর্থাৎ বিগত সরকার এবং এর আগেও যে সরকারগুলো রয়েছে তারা শ্রমিকদের ভাগ্য উন্নয়নে, তাদের স্বার্থের উন্নয়নে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেটি আসলে মুখের বলেই ছিল। সেই প্রতিশ্রুতি আসলে কখনো বাস্তবের মুখ দেখেনি। তাদের যে ৮ ঘন্টার কাজের যে সুযোগ, সেই সাথে যে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতে যে তাদের যে দাবি ছিল সেই দাবিও কিন্তু আসলে পূরণ হয়নি। যে কারণে তারা বারবার বলছেন যে তারা যেখানে কাজ করেন সেই কাজের পরিবেশে তাদের যে কর্ম পরিবেশের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা আসলে নিশ্চিত হয়নি সবসময়। তো এবার যেহেতু 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার এসেছে, তো এই সরকারের কাছেও তারা বারবার সেই দাবিগুলোই, তাদের শ্রমিকদের স্বার্থ রক্ষায় যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো আবার নতুন করে পুনর্ব্যক্ত করা হয়। দলের স্থায়ী কমিটির সদস্য অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য যিনি দীর্ঘদিন থেকে শ্রমিকদের নিয়ে কাজ করে আসছেন, নজরুল ইসলাম খান, তিনিও কিন্তু সেই শ্রমিকদের দাবিগুলো আবারও তুলে ধরছেন। যদিও বিএনপি সরকার বর্তমানে ক্ষমতায়, তারপরও শ্রমিকদের স্বার্থ রক্ষায় তাদের যে সমস্ত দাবিগুলো ছিল এবং বিভিন্ন সময় যে বিগত সময় তাদের যে দাবি সেই দাবিগুলো আবারও নতুন করে উঠে আসছে। তার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বেশ কিছু প্রতিশ্রুতি আবারও নতুন করে পুনর্ভুক্ত করলেন। অর্থাৎ বিগত সময়ে যে বন্ধ কলকারখানাগুলো বন্ধ হয়েছিল সেই বন্ধ কলকারখানাগুলো আবারও পুনরায় চালু করারও উদ্যোগ নেওয়া হয়েছে। তো এটি ছিল আসলে এই শ্রমিক দিবসে শ্রমিকদের যে নানা ধরনের দাবি দেওয়া সেটি আবারও যে পুনর্ব্যক্ত করার একটি বিষয়। জি জি, নিশ্চয়। আপনাকে অনেক ধন্যবাদ ফজলে রাব্বি সৌরভ।